কলকাতা ভার্সেস হায়দ্রাবাদ ফাইনাল ম্যাচ আজকে রাত 8টায় খেলা হবে। তো এই ম্যাচটা অনেক গরম গরম হবে, কে জিতবে আসলে বলা যাচ্ছে না। দুই দলে একদম সমান সমান পারফরমেন্স। মিচেল স্টার্ক 25 কোটি টাকা আর প্যাট কামিন্স 20 কোটি আর 25 কোটি খেলা হবে, মানে দুইজন একসাথে ফাইনালে চলে গেল। প্যাট কামিন্স এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপে জিতলো, তারপরে আপনার গতবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তো এখন তার হাত ধরে হায়দ্রাবাদ আইপিএলের ফাইনালে উঠে গেল। প্যাট কামিন্সের আসলে মানে যোগ্যতা বলা যায়, তার অর্জন সব কিছুতে, মানে যে তার দ্বারা ফাইনালে চলে যাচ্ছে সব টিম। তো আইপিএলে এখন ফাইনালে প্যাট কামিন্সের দল। হায়দ্রাবাদ খেলা আসলে কে জিতবে শিওর বলা যাচ্ছে না। তো কলকাতা এর আগে চ্যাম্পিয়ন হয়েছে 2012 আর 2014 সালে। 2014 সালে চ্যাম্পিয়ন হয়েছে। হায়দ্রাবাদ চ্যাম্পিয়ন হয়েছে 2016 সালে, 2018 সালে। তো এখন আবার 2024 সালে এসে দুই দল আবার ফাইনালে, এরা লাস্ট। তবে হায়দ্রাবাদ 2018 সালে সিএসকের সাথে হেরে গেছে, 2018 সালে চ্যাম্পিয়ন হতে পারে নাই, ফাইনালে গিয়ে সিএসকের সাথে হেরে গেছে। লাস্ট 2016 সালে চ্যাম্পিয়ন হয়েছিল। তো 24 সালে এসে এখন কে জিতবে আসলে বলা যাচ্ছে না। দুই দলই খেলবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। আজকে রাত 8টায় শুরু হবে। তো এখানে স্কোয়াডটা যদি দেখি আমরা, আগের মতোই স্কোয়াডে কোনো চেঞ্জ নাই। কারণ ট্রাভিস হেড যদি আজকে ব্যাটের জট উঠে তারপর অভিষেক শর্মা, শাবাশ, এই দুজন যেভাবে খেলছে গত ম্যাচে, যেভাবে রাজস্থান রয়্যালকে হারিয়ে দিয়েছে, মানে অবস্থা খারাপ করে দিয়েছে। যদি একমাত্র শাহবাজ আর অভিষেক, এই দুজনের কারণে এই ম্যাচটা জিতে তারা ফাইনালে চলে গেছে। তাদের যে বোলিংটা মানে একদম সেই লেভেলে ছিল। লাস্টে উইকেটগুলো নিচে রিয়ান পারাগ, তারপর হিটমেয়ার, এদেরকে আউট না করলে ম্যাচটা কোনোভাবে হারানো যেত না। তো এদের আউট করার পর ম্যাচটা একদম ঘুরে গেছে। তারা একদম ইজি সহজ একটা ম্যাচ হয়ে গেছে। ম্যাচটা জিততে তাদের কোনো একদম ইজি হয়ে গেছে। আরও এক ওভার হাতে রেখে ম্যাচটা জয় কনফার্ম করে দিয়েছে, জয় উদযাপন করলো। তো এই কারণে তাদের একমাত্র অভিষেক শর্মা, তারপরে শাহবাজ, এদের কারণে। কারণ স্পিনার দিয়ে সেদিন কাজ করছে, স্পিনার কারণে উইকেটটা পাইছে। এর আগে অনেক ম্যাচে ফাস্ট বোলার দিয়ে মানে কাজে লাগাইছে। এখন তো সেই দিন ম্যাচটা স্পিনার দিয়ে কাজে লাগাইছে প্যাট কামিন্স, স্পিনারের কাজ হয়েছে তার। তো আইপিএলের ফাইনালে এখন কার দিয়ে কাজ হবে সেটা বলা যাচ্ছে না, স্পিনার নাকি বোলিং অ্যাকশন। মিচেল স্টার্ক এর আগে তো যেভাবে আউট করছে হায়দ্রাবাদকে, ট্রাভিস হেডকে যেভাবে আউট করে স্টাম্প উড়ে নিছে, তো সেটার প্রতিশোধ নিবে হায়দ্রাবাদ আজকে। দেখা হবে আবার ফাইনালে। ফার্স্ট কোয়ালিফায়ার যেভাবে হারাইছে হায়দ্রাবাদকে, তো এটা দেখে অনেকে বলবে আজকেও হায়দ্রাবাদ হারবে না। হায়দ্রাবাদ আজকে পারবে, এটার সম্ভাবনা বেশি। কারণ যে তারা যে একবার হারাছে সেটার প্রতিশোধ আজকে আবার উঠাবে। আর মিচেল স্টার্ক হয়তো আজকে পারবে না ভালো বল করতে, তার বলকে একদম উড়ে দিবে। ট্রাভিস হেড, ক্লাসেন, এরা থাকতে তার বল আজকে আর কোনো টিকবে না। সে ভালো বল করছে ওই দিন, কিন্তু আজকে হয়তো পারবে না। আজকে হায়দ্রাবাদ হয়তো চ্যাম্পিয়ন হয়ে যাবে, এটা আমার মতামত। আপনারা কি বলেন কমেন্ট করে জানান, কে জিতবে আজকে আসলে ফাইনাল বলা যাচ্ছে না।